দুর্গাপুর ইস্পাত নগরীতে গত দুদিন ধরে বন্ধ পানীয় জল সরবরাহকারী লাইনে ফাটলের কারণে বন্ধ জল। অফিসারদের সঙ্গে শ্রমিক সংগঠনের বৈঠকের মধ্যেই হামলা। ৩০-৩৫ জনের হামলায় ডিএসপির নগর প্রশাসন ভবনে আক্রান্ত ৩ আধিকারিক। ইস্পাত নগরীর 4 কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মালদা জেলার সংশোধনাগারে বন্দী সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। সংঘর্ষের কারণ নিয়ে মুখে কুলুপ জেল কর্তৃপক্ষের। দুই কয়েদি গোষ্ঠীর সংঘর্ষ বলেই প্রাথমিক অনুমান। আহত বন্দীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতি করতে এসে বন্দুক সহ পুলিশের হাতে ধৃত 3 দুষ্কৃতী। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় পশ্চিম মেদিনীপুরের দল। খবর পেয়ে তাদের ঘিরে ধরে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার পুলিশ। কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত চাষ। মহাজনীর ঋণ শোধ দিতে অপারগ বড় চাষী। বাড়িতে পাওনাদারদের অনবরত হানা অভিমানে আত্মঘাতী চাষির মেয়ে। দ্বাদশ শ্রেণীর ছাত্রীর নাম কাকলি সাঁতরা। বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা। মন্দিরের পর এবার দোকান। ফের চুরি বর্ধমান শহরে। একটি মোবাইলের দোকানে লক্ষাধিক টাকার সামগ্রী লুট। শহর জুড়ে একের পর এক চুরির পরেও নীরব পুলিশ। দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল 5 জন। স্থানীয়দের উদ্যোগে উদ্ধার 3। পরে বাকি 2 জনের মৃতদেহ উদ্ধার। বর্ধমানের কলসির ঘটনা। দামোদরে আরেকটি দুর্ঘটনায় তলিয়ে যায় মা মেয়ে। তাদের সন্ধানে তল্লাশি। চিকিৎসায় সাড়া দিল না গজরাজ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ঢলে পড়ল মৃত্যুর কোলে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ। গ্রামবাসীদের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাতির। পরপর 2 দিন 2টি হাতির মৃত্যুতে চিন্তায় বন দফতর। হোটেলের ঠিক বাইরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিলাকে গুলি দুষ্কৃতীদের। ক্লোজ সার্কিট ক্যামেরায় হারহীন করা সেই ছবি। লখনৌয়ের কৃষ্ণনগরের ঘটনা। রেহাই পাননি হোটেলের নিরাপত্তারক্ষীও।